আজকের বিষয়টা হলো দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে অপপ্রচার। আমরা সবসময় জানি বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার একটা প্রতীক। আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী কখনো বাংলাদেশের জনগণের বিপক্ষে যায় না। তার উদাহরণ হলো 1991 সাল, 1993 সাল, 2008 সাল এবং 2024 সাল। যারাই যে দলই বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে চেয়েছে তাদেরই পতন হয়েছে। কারণ বাংলাদেশের সেনাবাহিনী কখনো বাংলাদেশে অরাজনৈতিক এবং অগণতান্ত্রিক সরকারকে কখনো সাপোর্ট করে না, সমর্থন করে না। বাংলাদেশের সেনাবাহিনী সবসময় জনগণের নিরাপত্তায় নিয়োজিত থাকে। তাই বলে সেনাবাহিনী অন্যায় করবে, অবিচার করবে, জুলুম করবে, আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলবো না, তা কিন্তু না। সেনাবাহিনী যখনই অন্যায় অবিচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, তার বিরুদ্ধে আমরা কথা বলবো। সর্বোপরি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের নিরাপত্তার প্রতীক। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে কখনোই বাংলাদেশ আগ্রাসন মুক্ত ছিল না। কখনো বাংলাদেশ পাকিস্তানের আগ্রাসন ছিল, কখনো ভারতীয় আগ্রাসন, এখন বাংলাদেশ আমেরিকার আগ্রাসন চলছে। বাংলাদেশের কিছু দালাল 29 বিলিয়ন ডলারের বিনিময়ে বাংলাদেশকে আমেরিকার কাছে ইজারা দিয়েছে। আপনারা জানেন আমেরিকা এখন বাংলাদেশকে সেই মাছের বাজারে পরিণত করেছে। কে কোন অংশ নিবে, কে বন্দর নিবে, কে চট্টগ্রাম পোর্ট নিবে, তারপরে কে চ্যাট মাটি নিবে, এইভাবে বাংলাদেশের অঙ্গ রাজ্যকে বিভিন্ন ভাগে ভাগ করার চেষ্টা করছে। কিন্তু আমেরিকা ভুলে গেছে বাংলাদেশ 6 ঋতুর দেশ, 2 মাস পর পর ঋতু পরিবর্তন হয়। বাংলাদেশ জোয়ার ভাটার দেশ, 6 ঘন্টা অন্তর অন্তর জোয়ার ভাটা হয়। তদ্রুপ বাংলাদেশের জনগণের মন মানসিকতা 6 ঘন্টা পর পর পরিবর্তন হয়। বাংলাদেশের মানুষ কোন অন্যায় অবিচারকে দীর্ঘদিন মেনে নেয় না। আমেরিকার বর্তমান আগ্রাসন বাংলাদেশের মানুষ দীর্ঘমেয়াদী মেনে নেবে না, আমরা মেনে নিব না। আমেরিকা যদি মনে করে বাংলাদেশে তাদের প্রতিটা উপদেষ্টাদেরকে দিয়ে, অন্তর্বর্তী সরকার দিয়ে দীর্ঘদিন বাংলাদেশ তাদের কবলে রাখবে, আমরা মনে করছি তারা বোকা করবে বাদ করছে। কারণ বাংলাদেশের মানুষ কখনো অন্যায় অধিকারকে দীর্ঘমেয়াদী মেনে নেয় না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমরা সকলে বাংলাদেশের মানুষ খুশি হয়েছিল যে বাংলাদেশ একটা ফ্যাসিবাদের থেকে মুক্ত হয়েছিল। ফ্যাসিবাদের সংজ্ঞাটা কি? যারা দেশের জনগণের ভোটাধিকার নিয়ে তাল বাহানা করে, যারা জনগণের বাক স্বাধীনতা হরণ করে, তাদেরকেই ফ্যাসিস্ট বলা হয়। কিন্তু 16 বছরের আওয়ামী লীগের ফ্যাসিস্টের পরিবর্তন হয়েছে, কিন্তু গত 1 বছর বাংলাদেশ অবৈধ স্বৈরাচারের শাসন চলছে। জনগণ ছাত্র জনতা এই অবৈধ স্বৈরাচারের শাসন দেখার জন্য প্রাণ দেয় নাই। সংগ্রামী বন্ধুগণ,